আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আজকে আমার, দেশের অনেকগুলো উইকনেস আছে যেগুলো আমাদের সমাজের জন্য ভালো না, সেগুলো আপনারা তুলে ধরবেন প্লিজ। এটা আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি। আমি একজন প্রতিবাদী মানুষ, সবসময় প্রতিবাদ করি, গানের মাধ্যমেও করি। থালাপতি তো, সে তো চিফ মিনিস্টার হবে, মুখ্যমন্ত্রী হবে, এটা ইন্ডিয়া বলেই সম্ভব। তাদেরকে যারা সেলিব্রিটি ওদেরকে পূজা করে, ওরা অনেক সময় ভগবান মনে করে। এই যে সে থালাপতি যে মুখ্যমন্ত্রী হচ্ছে, আমাদের সাকিব খান যদি ইলেকশনে দাঁড়ায়, আমাদের সুপারস্টার, সে কি এরকম প্যানেল বানাতে পারবে? আমার মনে হয় না। বাংলাদেশের মানুষ এভাবে ভোট দেবে না। ইন্ডিয়া ডিফারেন্ট আর বাংলাদেশ আলাদা। এখানে আমরা জনাব তারেক রহমানের জন্য ভোট চেয়েছি এবং মানুষ পছন্দ করেছেন, দেশ সুন্দর চালাচ্ছে। তো সবাইকে আওয়ামী লীগের যারা তৃণমূল আছে এরা তো যায়নি কোথাও, ওরা কি পালিয়ে গেছে? না, জামাতের লোক আছে, জাতীয় পার্টি আছে, এনসিপি আছে, এখন নতুন, এখন বিএনপি বর্তমান রানিং সরকার, সবাইকে মিলেই দেশটাকে সুন্দর করতে হবে। এবং এই যে ইন্ডিয়াতে শুভেন্দু অধিকারী বলছেন তাকে মুসলিমরা ভোট দেয়নি, এটা মিথ্যে কথা। মুসলিমরা ভোট দিয়েছে। এবং এই যে হিন্দু ভাইরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আমরা সবাই মিলে বাংলাদেশে কিন্তু সুন্দরভাবেই আছি। উনি উত্তেজনামূলক কথা বলছেন ওখানে থেকে, তাহলে হিন্দু মুসলিমদের একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছেন। আমার মনে হয় সেটা উচিত না ভাই। শুভেন্দু অধিকারী, আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আমরা হিন্দু ভাইদের নিয়ে, ভাই বোনদের নিয়ে এখানে ভালো আছি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশে খুব সুন্দরভাবেই আছি। আর আজকের আয়োজন চমৎকার। আমি সবসময় তো অ্যাওয়ার্ড নিতে যাই, আজকে মনে হয় আমাকে অ্যাওয়ার্ড দিতে হবে। আমাকে দিয়ে কোনো যোগ্য মানুষকে অ্যাওয়ার্ড আমি তুলে দেবো, এটা আমার ভালো লাগে। অ্যাওয়ার্ড দিতেও ভালো লাগে, নিতেও ভালো লাগে, সালাম দিতেও ভালো লাগে, নিতেও ভালো লাগে। এটা পার্ট অফ লাইফ। নতুন প্রজন্ম আসবে, ওদেরকে উইশ করার দায়িত্ব আমাদের সিনিয়রদের। যারা ভালো করবেন, ভালো কাজ করবেন, তাদেরকে অবশ্যই আমাদের ওয়েলকাম জানাতে হবে।